have already 160 million people. বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি দেশে ফেরার ইচ্ছার কথা প্রকাশ করলেও সেই পথে যে বড় আইনি ও কূটনৈতিক বাধা রয়েছে তা স্পষ্ট করে দিল ভারত। নয়াদিল্লির বার্তা, শেখ হাসিনার দেশে ফেরা শুধু ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয় নয়, বাংলাদেশের প্রত্যর্পণ অনুরোধ এখন ভারতের আইনগত ও বিচারিক প্রক্রিয়ায় পর্যালোচনার অধীনে রয়েছে। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, বাংলাদেশ সরকারের পাঠানো প্রত্যর্পণের আবেদন ভারত আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন। তবে এ বিষয়ে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং বিদ্যমান আইন ও বিচারিক প্রক্রিয়া অনুসারেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে তিনি জানান, বিষয়টি এখনও পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে রয়েছে এবং তা শেষ না হওয়া পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো সম্ভব নয়। এই বক্তব্যের ফলে শেখ হাসিনার সাম্প্রতিক দেশে ফেরার ঘোষণাকে ঘিরে নতুন আলোচনা শুরু হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ইচ্ছার কথা জানিয়েছিলেন। তবে ভারত তাদের অবস্থান স্পষ্ট করে দিচ্ছে, তিনি কেবল ইচ্ছা প্রকাশ করলে দেশে ফিরতে পারবেন। বিষয়টি এতটা সহজ নয়, কারণ প্রত্যর্পণ চুক্তি, আদালতের প্রক্রিয়া এবং দুই দেশের কূটনৈতিক যোগাযোগ সবকিছুই এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এদিকে বাংলাদেশ সরকার আগেই জানিয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের রায় রয়েছে এবং তাকে দেশে ফিরিয়ে আনার জন্য ভারতকে আনুষ্ঠানিকভাবে একাধিকবার অনুরোধ করা হয়েছে। সরকারের অবস্থান অনুযায়ী তিনি বাংলাদেশে ফিরলে প্রচলিত আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হবে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে এই ইস্যু শুধু একজন সাবেক প্রধানমন্ত্রীর প্রত্যাবর্তনের প্রশ্ন নয়, এটি বাংলাদেশ ভারত সম্পর্ক, প্রত্যর্পণ চুক্তির বাস্তব প্রয়োগ এবং দক্ষিণ এশিয়ার কূটনৈতিক ভারসাম্যেরও একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। তাই শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা এখন তার ব্যক্তিগত ঘোষণার চেয়ে বেশি নির্ভর করছে আইনি প্রক্রিয়া, বিচারিক সিদ্ধান্ত এবং দুই দেশের পারস্পরিক কূটনৈতিক সমন্বয়ের ওপর। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।